হ্যালো গাইস, আজকের রেসিপি পেঁয়াজ পরোটা কিভাবে করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিন্ন স্বাদের হয় এই পরোটাটা খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই পেঁয়াজ পরোটা। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর বাচ্চাদের টিফিনের জন্যও একদম খুব অল্প সময় রেডি করে দিতে পারবে। আর এই পরোটাটা খেতে কোনো রকম সবজি বা কোনো রকম তরকারি লাগে না বন্ধুরা, শুধুমাত্র সস হলেই এই পরোটাটা তোমরা খেয়ে নিতে পারবে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই পরোটাটা করার জন্যে প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা থালা নিয়েছি, সেখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে, গোটা জিরে। এই গোটা জিরেটা যখন মুখে পড়বে ভীষণ সুস্বাদু হয় খেতে, ভীষণ ভালো লাগবে। এবার ভালো করে আমি ময়দাটাকে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, মুঠো হয়ে গেছে, মানে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, ময়দার একটা ডো হয়ে গেছে। এই রকমভাবেই ময়দাটা তোমরা মেখে নেবে। একদম নরমও হবে না, আবার কিন্তু একদম শক্তও হবে না বন্ধুরা। দেখেই বুঝতে পারছো কতটা সফটভাবে ময়দাটাকে মেখেছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দেবো। এবার দেখো পুর বানানোর জন্য আমি একটা থালা নিয়ে নিলাম। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা যারা ঝাল পছন্দ করো না, কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আর একটা গোটা সিদ্ধ ডিম আমি এইভাবে ব্রেড করে দিচ্ছি। এই ডিমটা দিলে পরে কিন্তু পুরটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। ডিমটা ব্রেড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি এটা হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা। দেখো মাখাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এবার ভালো করে আবারও আরেকবার মেখে নেব বন্ধুরা। ভালো করে আমি আবারও একটু মেখে নিচ্ছি। এবার দেখো আমি এই চাকিটার ওপর রেখে লম্বা করে এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। যতটা মেখেছিলাম এখানে আমার 4টে গোলা হয়েছে। গোলাটা একটু বড় করে নিতে হবে বন্ধুরা। এবার দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি, তার জন্য একটু ময়দা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে বেলে নেব, একটু বড় করে বেলবো। এই দেখো বন্ধুরা,
আমার বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজের পুরটা দিয়ে দেবো। একদম ভিন্ন স্বাদের হয় খেতে বন্ধুরা। এই পরোটাটা খেতে কিন্তু কোনো রকম সবজি বা কোনো রকম অন্য কিছু লাগবে না। তোমরা এটা সস দিয়েই খেতে পারবে, চা কফির সাথে খেতে পারবে। আর বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা। স্কুল অফিস টিফিনেও এই পরোটাটা তোমরা খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে দিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটা অল করে দিও। দেখো এবার আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি একটু লম্বা করে নিলাম। লম্বা করে এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। একদম নতুন পদ্ধতি আর ইউনিক পরোটা বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি সুন্দর করে ভাঁজ করে নেব। দেখো এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার দুটো পরোটা হবে। এবার আমি একটা সরিয়ে রাখলাম, একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবেই আমি সব কটা পরোটা বেলে নেব। উপরে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। দেখো আস্তে করে আমি বেলে নেব। দেখো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এবার তোমাদেরকে ভেজে দেখাবো। এইভাবে সব কটা পরোটা আমি বেলে নেবো। এই দেখো বন্ধুরা, আমি এখানে 4টে পরোটা বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতে একদম ইয়ামি ইয়ামি হয়েছে। দেখো আমি এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, মানে তাওয়ার বসিয়েছি। এবার আমি এটাকে ভালো করে উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ করে একটু উল্টে ভেজে নেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো, তবে আমি সাদা তেলে ভাজছি। এই দেখো বন্ধুরা, পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে সব কটা পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। একদম অল্প তেলে এই পরোটাটা ভাজা হয়ে যায় বন্ধুরা। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি। সব কটা পরোটাই আমি এইভাবে ভেজে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার পরোটা ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এবার তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সফট আর কতটা নরম আর কতটা মুচমুচে হয়েছে এই পরোটাটা। বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে আর ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। কি বন্ধুরা, একদম মনে হচ্ছে তো লোভনীয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে
নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে।